আসসালামু আলাইকুম। ডেইলি কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মানকচু দিয়ে বাইলা মাছের রেসিপি। এটি সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রান্নাটা আমি রাইস কুকারে করছি। তো এখানে আমি প্যানে প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর এতে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করছি রসুন কুচি। এক্ষেত্রে আমরা রসুনটা একটু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা কচু রান্না করব। রসুনটা একটু বেশি পরিমাণে দিলে আমাদের গলায় ধরার সম্ভাবনা কম থাকবে। এখন পেঁয়াজ এবং রসুনটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নিব। নেড়েচেড়ে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। রসুন এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন এতে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে যাক, এদিকে আমি প্যানে মাছ ভাজতে বসিয়ে দিলাম। মাছটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলাটার মধ্যে আমি মানকচুগুলো দিয়ে দিব। তারপর কচুগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দেব। ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে কচুগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কচুগুলো সিদ্ধ করা হয়ে গেলে আমি এতে অ্যাড করবো কিছুটা পরিমাণ পানি। এক্ষেত্রে আপনারা গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন আর পানিটা একেবারে দেওয়ার চেষ্টা করবেন। কচুগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে আমি এখানে আরো কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি কচুগুলোকে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখন এতে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা বাইলা মাছগুলো। এখন ঢাকনা দিয়ে আমি কচুগুলো আরো কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে আমি কচুগুলোকে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে এতে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ ধনেপাতা। এই তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আশা করছি দেশীয় স্বাদের মানকচু দিয়ে বাইলা মাছের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এমন আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পেজের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।